হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে সানডে, এখন সকাল 8:30 বাজছে। আর আমি দেখো রেডি হয়েছি। তোমাদেরকে লাস্ট ব্লগে বলেছিলাম যে আজকে আমার বোনের ছেলের রাইস সেরিমনি আছে, তো সেখানেই যাব। সকাল সকাল বেরোবো, যেহেতু দুপুরে অনুষ্ঠান, বাড়ির সবাই একসাথেই যাব। শাড়ি পরবো, যেহেতু গাড়িতে যাব। যদি গাড়িতে না যেতাম, ট্রেনে যেতাম, তাহলে আমি শাড়ি পরতাম না। দাদার গাড়িতে যাচ্ছি সবাই একসাথে, তাই শাড়ি পরবো। বৌমনিও শাড়ি পরবে। দেখো হালকা মেকআপ করেছি, এই মেকআপ ভিডিওটা তোমরা শর্টসে দেখতে পাবে। তো চলো, আমার মেকআপ ডান, শাড়িটা পরবো। তো চলো, ব্লগটাকে সকাল থেকে স্টার্ট করছি, সারাদিন কন্টিনিউ করব, তোমাদের সাথে পুরো দিনটা শেয়ার করব। আর তোমরা সবাই এই আমাদের সবার একসাথে অনুষ্ঠান বাড়ির ব্লগ দেখতে খুব পছন্দ করো। আশা করছি ব্লগটা ভালো লাগবে, তোমরা চেক করতে থাকো। বৌমনি এখানে রেডি হচ্ছে, রেডি হয়ে গেছে। আমার অবস্থা খারাপ, আমার অবস্থা খারাপ। হ্যাঁ, আমিও তো হালকা করে করলাম একটু, তাও গলে গলে ঝরে পড়ছে সব। সকালবেলায় 7টায় স্নান করেছি, চুল শুকিয়েছি, তারপর রেডি হতে হতে আবার এখন চুল ভিজে পুরো জল ঝরছে গোড়া দিয়ে। দেখো এই নতুন শাড়িটাই পরলাম, মা যেটা জামাই ষষ্ঠীতে দিয়েছে। যেহেতু শাড়িটা পরা হয়নি, নতুন আছে, পরি, হালকাই আছে শাড়িটা। শাড়িটা ভালো লাগছে। ও দরজার চাবি, আচ্ছা তোমার চশমা কই? আমি সানগ্লাস নিয়েছি, যা গরম। কে যেন বলেছিল নেবে, বৌমনি বলেছিলেন না। আমি কেন বলতে যাবো? তোদেরই তো দেরি হয়, তোরা তো করতে আমি কখন উঠেছি বলতো? কি হবে, তুই এখনো হচ্ছিল না, কোথায়? আমি তো রেডি হয়ে গেছি কখন। সকাল থেকে একে ইয়ে করে করে ঘামে ভিজে যাচ্ছে। আমরা যাচ্ছি কোথায়? আমরা কোথায় যাচ্ছি? আমরা অন্নপ্রাশন খেতে যাচ্ছি সবাই। মা আছে, বৌমনি আছে। বৌমনি, তোমার যদি মনে হয় এখন থেকেই তুমি একটা পর্দাটা নিয়ে নিতে পারো। না, রোদ কোন দিকে থাকে দেখো। এখন রোদ উড়বে, একবার এদিকে একবার ওদিকে। এখন অসুবিধা হবে না, আমরা তো যাবো ওইদিকে, পিছন দিকে রোদ। বাবা মনে হয় কাছাকাছি পৌঁছেই গেল, বাবা অনেকক্ষণ বেরিয়ে গেছে, বাবা ট্রেনে গেছে, গাড়িতে এতজন ধরবে না তাই। কোথায় যাচ্ছি? মামার বাড়ি। কি করতে? খেতে। হ্যাঁ, কি বলেছি? খেতে। কি খেতে যাচ্ছিস? কেউ বলছে খেতে। আইসক্রিম খেতে যাচ্ছে ও মামার বাড়ি। বৌমনির কোলে একবারে উঠে দাঁড়িয়ে পড়ছে, শাড়িটা যাবে একদম, বসে নামিয়ে দিচ্ছে। ওই আমার সাথে শাড়িটা বৌমনি পড়েছে, বলছে শাড়ির 12টা বাজে। ও হোক, আমার কতবার পড়া গেছে। দেখো রাস্তায় ওই মরিচিকা মতো দেখা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা রোদ রোদ থাকলেই এটা দেখা যায়। কইটা দেখি, পুরুষের চোখগুলো দেখি, চোখ দেখেছে কত বড় বড়। মেয়ে হলে ভালো হতো। হ্যাঁ, ছুটি মামা, ছুটি মামা। বারাণসী 629 কিলোমিটার সোজা। বারাণসী তো শেষ করতে। আমরা আজকে সব আকাশি ব্লু পরেছি, বৌমনি আর পুটু শুধু আকাশের সাথে অরেঞ্জ কন্ট্রাস্ট হয়। হ্যাঁ। আমরা প্রায় পৌঁছে গেছি, আর 2 মিনিটের মধ্যেই ঢুকে যাব। পুবলু পুরো বমি করে গাড়ি ভাসিয়ে দিয়েছে। আমরা নেমেছিলাম, নেমে দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, তো চলে এসেছি। মানে ওইটা তো জায়গাটা, আমরা বাড়ি চিনি না, বাড়ি ওটা বাড়ির লোকেশন না, ওটা গ্রামের লোকেশন না। ওই দেখছি যাচ্ছি। আর এই বোনের বিয়ে যেহেতু লকডাউনে হয়েছিল, তখন তো আর অনুষ্ঠান করা হয়নি, তাই আমরা এই প্রথমবার আসছি। গুগল ম্যাপটা অন করে রেখেছিল, দেখাচ্ছে লোকেশন এখানটাই। আবার জিজ্ঞাসা করলাম চলে যাও, কোন বাড়িটা। যাও পেছাও। শোনাই, ঠিক আছিস? ভাই শরীর খারাপ করে গেছে, তোকে এই জামাটা ছাড়িয়ে দেবো, দাঁড়া। সোজা করলে পড়ে যাবে, ওই যে আসছে আরেকজন।
কে রে এটা? গাড়িটা ওইখানে রাখতে পারতো তো। ছোট মামা, চলো আমি একা একা হাঁটবো বলছি, তোমাদের সবার তুলে নি। খুব সুন্দর ওই পাশটা, এমনি সুন্দর কিন্তু রোদে গরমে। মা বলছে ওর বাড়ি কই, বাবা আরো মাকে কথা তুলতে আরো 2 মাইল দূর। বান্না বান্না নাচতে শুরু করেছে মুচকে। হ্যাঁ, ওর জল আমি এনেছি, আমার ব্যাগে আছে। একটু দাও। এইটা এত বড় হয়ে গেছে, হ্যাঁ পুরো ওর বাবার মুখ বসানো, দেখো না, তোর সাজটা একটু দেখাই, এদিকে ঘোর। আর চুলটা খোপা করতে পারিস নি, গরমে তো আরো ল্যাট প্যাট করবে। হ্যাঁ, আমার বড় আর্টিস্ট আছে তো, ও কামছে একবারে এমনি করলে বাবা, তুমি আমার আন্ডারে দিয়ে গেছো, এটা কি করেছে তোমার ছেলে? না না, ওর মুডটা এখন খারাপ, আমার কাছে তো এলো। এই পাশে দেখো একটা ছোট্ট মতন ছাদ, দরজা দিয়ে বেরিয়ে মেন ছাদ ওপরে, ওই ওপরে এখানে একটা বেরোনোর জায়গা আছে, তুলসী মঞ্চ, বেশ সুন্দর এখানটা। বোনকে ফোন করি ভিডিও কলে, পুরো বাড়িটাও ঘুরিয়ে দেখিয়েছে, কিন্তু প্রথমবার যেহেতু এলাম তাই ভাবছি একটু ঘুরে দেখি। ও এদিক দিয়েও আবার নামা যায়। খুব ভালো, খুব ভালো লাগছে। এ হচ্ছে ছেলের মা, ছেলের মা, এই হচ্ছে ছেলে, ছেলে নেংটু আর ছেলের মা সেজেছে, দেখো। ধান আছে, পাঁচশো ভাই তো হ্যাঁ, বাবার ভাই। ও মাকে খুঁজছে গো, ওর মা রেখে চলে গেল। ও মা কই, মা কই? কি খাবি? আমি একটা মিষ্টি খেয়েছি, নাহলে তো দেখা যায় না। ওরা তুমি এসেছে দেখে গেছে, ওদের ওখানে কেমন করবো, ঠিক আছে। হ্যাঁ, এইখানে রাখি, মিষ্টি খা, আমি কেন মিষ্টি খা, মিষ্টি আছে, খা, খাবি? এখানে দেখো তত্ত্বগুলো সব সাজিয়ে রাখা হয়েছে, এগুলো সব আবার মামা বাড়ি থেকে বড় মামি নিয়ে এসেছে বোনের ছেলের জন্য।
তো চলো আমরা এবার প্যান্ডেলের দিকে যাচ্ছি, কারণ ছোট মামা বলল যে এরপর প্রচুর ভিড় হয়ে যাবে, যেহেতু প্রায় 700-750 লোক নিমন্ত্রিত ছিল। ফার্স্ট ব্যাচেই আমাদের খেতে বসতে বলছিল। এসে যেহেতু আর ব্রেকফাস্ট করিনি, অনেক লেট হয়ে গেছিল। প্যান্ডেলে এসে দেখলাম প্রচুর ভিড় হয়ে গেছে, তাই আমি আর দাদা বললাম পরে বসবো, যেহেতু একটু মিষ্টি খেলাম, এখন আর খিদে নেই। সৌম, কুট্টুস, মা আর বৌমনি একসাথে বসেছিল। কি খাবে তুমি? ভাতও খাবে তো একটু? ঠিক আছে, আমি এসে খাইয়ে দিচ্ছি। এখানে দেখো আমি আর দাদা পুবলুকে নিয়ে বসেছিলাম। এখন পুচকুটাকে খাওয়ানো হবে, তার জন্য ড্রেস পরানো হচ্ছে। যেহেতু আজকে প্রচন্ড গরম, তাই সকাল থেকে ওকে খালি গায়ে রেখেছে বোন দেখলাম। তবুও অনেক ভালো যে ও খুব একটা বেশি বিরক্ত হচ্ছে না, বেশি কান্নাকাটিও করছে না। এখানে দেখো খাবার, ওর জন্য খাবার রেডি করা হয়েছে, আর বেচারা ও ঘুমিয়ে গেছে ক্লান্ত হয়ে। নীল রঙের যে পাঞ্জাবি পরা দেখছো, ওটা হচ্ছে আমার ভাই, মানে ছোট মামার ছেলে, ওই পুচকুকে ভাত খাওয়াবে। আর এখানে দেখো কুট্টুস আইসক্রিম খাচ্ছে। গরমের মধ্যে ও বেশি কিছু একদমই খেতে চায়নি, শুধু একটা মাছ ভাজা আর অল্প একটু ভাত খেয়েছে। আমিও আর জোর করিনি, কারণ এরপর বমি টমি শুরু হয়ে গেলে মুশকিল হবে। দেখি কি খাচ্ছ? বাবা আমার গায়ে পড়বে, তোরা ওটা। আমাদের জিয়ান বাবুর এবার ঘুম ভেঙে গেছে, ওকে রেডি করে দিয়েছে। এদিকে খাবার তো আগের থেকেই সাজানো হয়ে গেছিল, এখন ওকে মামা ভাত খাওয়াবে। যদিও ওর অন্নপ্রাশন অনেক আগে হয়ে গেছে, মানে ছেলেদের অন্নপ্রাশন তো 6 মাসে হয়, তো 6 মাসে ওর মুখে প্রসাদ দিয়ে রাখা হয়েছিল। তখন ফ্যামিলিতে একটু প্রবলেম চলছিল, মানে আমার বোনের যে শ্বশুর মশাই উনি অসুস্থ ছিলেন, তাই তখন অনুষ্ঠানটা করা হয়নি। এখন দুপুর 2টো বাজছে, আমি আর দাদা চলে এসেছি প্যান্ডেলে। এবার একটু খাওয়া দাওয়া করব, যদিও প্রচন্ড গরম, যার জন্য একটুও খেতে ইচ্ছা করছিল না, কিন্তু অল্প করে তো খেতে হবে, তাই এসে বসলাম। আর তোমাদের মেনু কার্ডটা দেখিয়ে দিলাম, কারণ গরমের মধ্যে আর বেশি ভিডিও করা যাবে না। এই যে দেখো দাদা আর আমি বসেছি, অনেক রকমের আইটেম ছিল, কিন্তু আমরা বেশি কিছু খেতে পারিনি, অল্প করেই খেলাম। ঘরে গিয়ে খাই। কোনো রকমে খেয়ে আমি আর দাদা বেরোতে পেরেছি, ভাবছিলাম হয়তো বেরোতে পারবো না প্যান্ডেল থেকে। আমাদেরকে চেকে ভালো আছিস? ভালো আছে। মামা কত কিছু নিয়ে খেতে বসেছে, আর এইটা পড়ে আছে কেন এখনো? এটাকে সাবার করতে পারিস নি? হ্যাঁ, এটা মাসিরা খাবে। এটা মাসিরা খাবে। আর এইগুলো সব ধরে বসানো যাচ্ছে রে। পোস্তটা খা, ভালো হয়েছে পোস্তটা। শোনা, ও খায়নি আইসক্রিমটা। কোলে নিয়ে খাইয়ে দাও। কোলে নিতে হবে ভাই। অনেক সকাল থেকে কাঁটা কুট্টুস ছিল, লাগেনি তো। হ্যাঁ, এতক্ষণে শান্তি হলো। শান্তি হলো কি? তো বাইরে যাবে গাড়ি না, গাড়িতে আবার গাড়িতে উঠে আবার এসি চালিয়ে দেবো। 3টে বেজে গেছে, চলো আমরা এবার বেরোবো, কারণ বাচ্চাগুলো ঘুমাচ্ছে না।
ওদের শরীর ভালো লাগছে না গরমে। হ্যাঁ 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 তুমি সাবধানে থাকবে। হ্যাঁ এখানে এলে হ্যাঁ মাকে নিয়ে যাবো। হ্যাঁ যাবি? হ্যাঁ আসিস। দুপুর 3টে বেজে গেছে আর আমরা দেখো বেরিয়ে পড়লাম। বাইরে প্রচণ্ড রোদ, গরম, কিন্তু আমাদের গাড়িতে যেহেতু এসি চলছিল তাই গরমটা একটু হলেও কম লাগছিল। বাবা আসার সময় ট্রেনে এসেছিল, কিন্তু যাওয়ার সময় বললাম এত গরমে তোমাকে আর ট্রেনে যেতে হবে না, একটু কষ্ট করে হলেও চলো গাড়িতেই সবাই একসাথে চলে যায়। ফেরার সময় সৌম্য ড্রাইভ করছিল, দাদা আমাদের সাথে বসেছিল। আর দেখো কিছুটা রাস্তা আসার পর পুবলু কুট্টুস দুজনেই ঘুমিয়ে পড়েছে। চলো এবার বাড়ি ফিরি। আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন এখানেই টাটা।